এটা কি হচ্ছে কি? এমন ঝড় উঠলো কেন? এ তো পুরো পাতার ঝড় মনে হচ্ছে। দেখি, এ তো সব সোনার পাতা। এইরকম সেই 100 বছর আগে নাকি একবার হয়েছিল। এটা হলো উপকারের হাঁড়ি। এর মধ্যে যেসব উপকার আছে সেই সব উপকার খরচ করতে হবে মাত্র 3 দিনের মধ্যে। ও মা, তাহলে কি হবে গো ঘেগো জেঠু? ওই তো সব গাছের পাতাই সোনার হয়ে যাবে। ওরে বাবা, হেব্বি ব্যাপার তো। তাহলে তো এই পাতা গায়ে দিয়েই আমরা বেশ দারুণ ফ্যাশন করতে পারবো গো ঘেগো জেঠু। আর যদি 3 দিনের মধ্যে সব উপকার খরচ না হয় তাহলে? সেটাই তো সব থেকে বড় ঝামেলার ব্যাপার রে লুল্লু। 100 বছর আগে এটাই হয়েছিল। উপকারগুলো তো ফিরে যাবেই, সাথে সোনার পাতা সব বিলুপ্ত হয়ে যাবে। আর ভূতের ঘাড়ে এসে চাপবে পাপের বোঝা। তা উপকারের ভাগ বাটোয়ারা কাকে করতে হবে? তুমি করবে নাকি? না রে লুল্লু, তুই এই হাঁড়ি পেয়েছিস, পাপ বল বা পুণ্য সবটাই তোর ভাগে। যা যা যা, আর দেরি না করে এই উপকার মানুষের মধ্যে ভাগ করে দে। মনে রাখবি, যার লাগবে তারই উপকার করতে পারবি, যে কিছু করা যাবে না। আচ্ছা ঠিক আছে, উপকার লাগবে না এমন মানুষ আবার আছে নাকি? আমি মাত্র 2 ঘন্টা ওই হাঁড়ি ভাঙা করে বাজাতে বাজাতে ফিরে আসছি জেঠু। এইটা কি হলো? তুই এই দানটা দিলি কি করে? হ্যাঁ, তোর তো 12 পড়েছে। কে বলেছে? আমার 10 পড়েছে। এই দেখ। তবে রে, হ্যাঁ, চুয়াচুরি করছিস? এই তো মারামারি শুরু হয়ে গেছে। এইবার তো আমার উপকার কিছুটা খরচ হবে মনে হচ্ছে। এই যে ফুল স্টপ, ফুল স্টপ। মুখ থাকতে হাতে কেন দাদা? বেশ তো পাশাপাশি বসে পাশা খেলছিলেন, আবার ফাইটিং কেন শুরু হলো? এই, তুই কে রে? সোজা আমাদের মাঝখানে টপকে পড়লি। আমি হলাম লিল্লু, লিল্লু ভূত। আর এই হলো আমার উপকারের হাঁড়ি। আপনারা চাইলে আমি আপনাদের প্রবলেম সলভ করতে পারি। উপকার অন তো টেনশন গন। এই এই তুই যাবি না মার খাবি? হ্যাঁ, এই গরমে ইয়ার্কি কিন্তু ভালো লাগছে না, বলে দিলাম আমি। আর আমাদের এত খারাপ দিনও আসেনি যে আমরা ভূতের থেকে উপকার নিতে যাব। যা যা এখান থেকে। মানে না, মানে আমার উপকার নিকুচি করে দেব উপকারের। এর মানে হলো লুল্লু নির্ঘাত উপকার করতে গিয়ে কোনো গোলমাল পাকিয়েছে। ওহ, এই লুল্লুকে নিয়ে আর পারি না। সবেতেই এত তাড়াতাড়ি যে কেন করে কে জানে। এইভাবে সোনার গয়না হাতে নিয়ে কাঁদছেন মানেই উপকার দরকার। নিশ্চয়ই বউয়ের গয়না এগুলো। আর বউ হয়তো মারা গেছে, তাই শোকে কাঁদছে। মানে ভাই, দাদু, আমি কি আপনাকে হেল্প করতে পারি? মানে এই সে আবার কি গো? না মানে আপনার মধ্যে যে শোক আছে সেটাকে একটু ধুয়ে মুছে সাফ করে দিলেই আপনি আর কান্নাকাটি করবেন না। হ্যাঁ, আর এখন সোনার অনেক দাম, সোজা বেচে দিয়ে বিদেশে গিয়ে ফুর্তি করতে পারবে। এই তুই কে রে? হ্যাঁ, আমার মাথা খারাপ করছিস? হ্যাঁ, কে তুই? ভাই, আমি হলাম লিল্লু, আর্গ মার্কা বিশুদ্ধ ভূত। আমি আপনার উপকার করতে চাই। আপনার মাথার মধ্যে ঢুকে সব স্মৃতি মুছে। তবে রে বিল্লিক মূর্খ, আমার কাছে প্রেমিকার স্মৃতিটুকুই আছে, আর সেটাকে তুই ধুয়ে মুছে সাফ করতে চাস? এগুলো আপনার বউয়ের গয়না নয়? না,
এটা আমার প্রেমিকা লুচুর গয়না। ও আমাকে কথা দিয়ে আরেকজনকে বিয়ে করে চলে গেছে। ওকে বিয়ে করব বলেই এই গয়নাগুলো বানিয়েছিলাম। শোন বাপ, এই কটা গয়না আর লুচুর স্মৃতি আমার সম্বল রে। তুই আর উপকার করে দুঃখ বাড়াস না। তাহলে আমি না হয় বেশ, আমি এইবার বুঝতে পেরেছি ঘাগো জেঠু, কাউকে তো জিজ্ঞাসা না করে তার কষ্টটা বুঝে তার উপকারটা টুক করে করতে হবে, তাই তো? হ্যাঁ রে লুল্লু, কারণ উপকারের নিয়মই হলো কাউকে না জানিয়ে করা। ঢাক ঢোল পিটিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে যারা লোকের উপকার করে তারা আসলে পাপের ভাগী হয়। চিন্তা তাকে দিন চিন্তা। ওরে বাবা, আমার গিন্নি ফোন করছে। অনেক দেরি হয়ে গেছে বাজার করতে গিয়ে। না ধরলেই আবার দরজার সামনে বঁটি নিয়ে দাঁড়িয়ে থাকবে। এখন শুধু আমি এসে গেছি। সে কাক ভরে বেরিয়েছো? ওই কটা জিনিস কিনতে কত সময় লাগে শুনি? এদিকে বাড়িতে তো জামাইয়ের পিত্তি পড়ে গেল। আকাম্মা ডেকি একটা, তাড়াতাড়ি এসো। না গো, শুধু আসছি। এই তো কটা মাল আমি নিয়েই আসছি। হ্যাঁ, এই কটা মালই বটে। জামাই তো না, যেন রাক্ষস। আমার তো আর 10টা হাত 10টা পা নেই যেই এত ব্যাগ নিয়ে আমি ছুটবো। উপকার অত টেনশন গন করা গন 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 গন। আরে, আমার 4টে হাত আর পা কি করে হলো? এটা আবার উপকারের ফল। এখন যত খুশি বাজার নিয়ে বাড়ি যান, শুধু মনে রাখবেন আবার লুলু লুলু ভুল। এই রে, লুল্লু তো দেখছি আবার কোনো একটা কেলো করেছে। না হলে আবার পাতাগুলো সোনার পাতা থেকে ধূসর পাতা হয়ে যাচ্ছে কেন? এই না, এ তো বেশ সুখী পরিবার মনে হচ্ছে। উপকার করবার সুযোগ পাওয়া যাবে না মনে হচ্ছে। সোনামণি, দেখো তো আলুটা কি এইভাবে কাটবো? কি হলো দেখো, এইভাবে ডুমো ডুমো করবো নাকি ঝিরিঝিরি করবো সোনামণি? আহ গজ, তুমি না সিরিয়াল দেখার সময় খুব জ্বালাও জানো তো। করো না কিছু একটা। তাই বললে কি হয় নাকি সোনামণি? তোমার মা আসছেন, তার যদি আমার রান্না পছন্দ না হয় তাহলে তো সেই আবার থাক, তুমি দেখে বলো। কই দেখি। হ্যাঁ, এই তো এইভাবেই ডুমো ডুমো করবে। আর চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হবে। তার জন্য একটু মোটা মোটা করে। ও যা, আমার আসল সিনটাই চলে গেল। ধরপর বেল বাজছে। আবার কে ফোন করছে? ধুর বাবা, মাঝে মধ্যে মনে হয় না আমার যদি 4টে মাথা হতো তাহলে খুব উপকার হতো। ভালো লাগে না বাবা। নো চিন্তা তাকে দিন চিন্তা। সোনা, দেখো তো চিকেনটা কি এইভাবেই। শোন, এটা না আমার গলা, বুঝলি? এটা তো মাইক না যে সারাদিন এতগুলো সভা শুধু করেই যাব আর করেই যাব। মানে ঘুষোদা, আর দুটো সভা করতে পারলে আজকের মতো কোটা শেষ। আরে বাবা, তুমি ভাষণটা ভালো দাও বলেই তো স্যার তোমার কথাই বলে। কি বলবো বলো? সত্যি আপনার গলা না হয়ে যদি একটা মাইক হতো তাহলে আপনি একটু বিশ্রাম পেতেন, তাই না? ঠিক কথা। দিমাগের বাতি আর টেনশন গান করা গান গান। তুই এ কি
কাণ্ড করলি রে লুল্লু? উপকারের হাড়ি নিয়ে গিয়ে সব কটা পাতাকে সোনার পাতা তো করতে পারলি না, উল্টে সব ধূসর হয়ে গেল। কেন? আমি তো তোমার কথা মতোই কাজ করেছি। তাই? তাহলে দেখ। প্রথম জনকে তার জামাই জামার প্যান্ট দিয়েছে, সে 4টে হাতের জন্য আর 4টে পায়ের জন্য পড়তে না পেরে মাথা কুটছে। পরের জন বউকে দেখে অজ্ঞান হয়ে গেছে, বউ তার জ্ঞানই ফেরাতে পারছে না, আর নেতার গলা তো মাইকের মতো সারাদিন বেজেই চলেছে। তার বউ বাড়ি ছেড়ে পালিয়েছে। ঘ্যাঙো জেঠু, আমি তো উপকার করতেই গেছিলাম গো, এটা কি হলো? আমি খেলবো না।